আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে ডাকসু নির্বাচন এবং ভোট গণনার সময় তারা সেখানে থাকবে। কয় স্তরের নিরাপত্তা থাকবে সেখানে বলা হয়েছিল যে কোন কোন স্তরে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, কিন্তু আজকে আইএসপিআর বলছে না, এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এর কোনো সুযোগও নেই। এটা তো সরকারি সিদ্ধান্ত এবং একই সাথে সেনাবাহিনীরও সিদ্ধান্ত। তারা কি এই দায়িত্ব পালন করার কথা অথবা কথা নয়, এটা তারাই বলবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত কঠোর নিরাপত্তা থাকা অত্যন্ত মানে খুবই দরকারি। এবং এই কঠোর নিরাপত্তা কেন প্রয়োজন, সেটি হচ্ছে যে ভোটের ঠিক আগের সময়টুকুতে যারা সন্ত্রাসী, যারা এই ধরনের অন্যায় আচরণ করতে চান, তারা সেই সময় কাজগুলি করেন। শুরুতে তারা এটা করেন না। তাতে করে ভোট বন্ধ হয় না, কিন্তু কোনো প্রার্থীকে বন্ধ করে দেওয়া যায়, তার নির্বাচনে জেতার সুযোগ বন্ধ করা যায়, অথবা তাকে সরিয়ে নেওয়া যায় নির্বাচনের মাঠ থেকেই কাজগুলি করা যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত ভিসির কাছ থেকে আশা করব এই ব্যাপারটি যে তারা হলের প্রতিটি রুম একদম সার্চ করে সম্পূর্ণভাবে অস্ত্রমুক্ত করে, যে নিউ মার্কেট থেকে কিচেন ইউটেন্সিল আবিষ্কার করার মতো হলে হবে না। তো লাইট দিয়ে যদি কাউকে আঘাত করা হয় তখন তো অস্ত্র পর্যায়ে কি ওটি পড়ে না, তো নিশ্চয়ই লাইট। আমরা সম্প্রতি দেখলাম যে একজন প্রার্থী লাইট দিয়ে আঘাত করেছে। মানে যতটুকু সম্ভব এটা অস্ত্রমুক্ত করতে হবে, যে কোনো ধরনের অস্ত্র। একেবারে নিরাপদ একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সেইখানে কেউ কোনো ধরনের আহত করার মতো বা নিহত করার মতো কোনো কিছু না থাকে। এবং এইটা খুবই জরুরি আমি মনে করি। খুব ভালো করে হলগুলি সার্চ করা উচিত, এইটা আমার ব্যক্তিগত মতামত। দ্বিতীয় হচ্ছে কঠোরভাবে দেখতে হবে যাতে কোনো জায়গা থেকে বহিরাগতরা সেই দিন সেইখানে ঢুকতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই ওপেন, এটা যে কোনো দিক থেকে ঢোকা যায়। এটাতে আপনি শহীদ মিনারের সামনে দিয়ে আসতে পারবেন, আপনি বকশীবাজার দিয়ে আসতে পারবেন, আজিমপুর দিয়ে আসতে পারবেন, পলাশী দিয়ে ঢুকতে পারবেন, আপনি এই পাশে নীলক্ষেত দিয়ে ঢুকতে পারবেন, কাঁটাবন দিয়ে ঢুকতে পারবেন, শাহবাগ দিয়ে ঢুকতে পারবেন। এত এন্ট্রি। সোহরাওয়ার্দী উদ্যান ভেতরে হাঁটতে হাঁটতে আপনি ঘুরতে ঘুরতে ঢুকে পড়লেন, খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে, নিশ্চয় আপনার মনে আছে ইলেকশনের সময়। হ্যাঁ, তো আপনি ঢুকে গেলেন। এইগুলি খুবই অনিরাপদ হবে, কেননা আমি মনে করি যে বহিরাগতরা অধিকাংশ সময় আসলে গিয়ে সব জায়গাতে গন্ডগোল তৈরি করে। তো এইটা তাদেরকে বন্ধ করতে হবে। আরেকটি বিষয় যেটা নিশ্চিত করতে হবে, শিক্ষকদেরকে সম্পূর্ণ ভিজিল্যান্ট থাকতে হবে যাতে করে তাদের চোখের সামনে দিয়ে কেউ কোনো অপরাধ সংগঠিত করতে না পারে। তাদেরই ছাত্রছাত্রী। পরিষ্কারভাবে বিশ্ববিদ্যালয়কে বলে দিতে হবে সামান্যতম সন্ত্রাসী তৎপরতা যদি কেউ করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে তাকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। এই ধরনের কঠোর ব্যবস্থা না নিলে আমি মনে করি না যে অশান্তি হবার সম্ভাবনাকে একদম উড়িয়ে দেওয়া যাবে।